আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে ডুমুর নিয়েছি। এখানে হাফ কেজি ডুমুর হবে। হাফ কেজি আনছি আমি, কারণ এটা আমি খাওয়ায় অভ্যস্ত না। আমি 1-2 বার খেয়েছি, আজকে আবার একটু পাক করব। তো এই ডুমুরটার আমি চারিপাশ কেটে নেব, মাঝখানে যে ফলের যে বিচিটা থাকে সেটা থাকবে। তো আমি আগে ডুমুরটা কেটে নিই, তারপরে পাক করব। ডুমুরগুলো আমি এভাবে কেটে নিলাম। ডুমুর কাটতে অনেক কষ্ট, জলপয়ের মতো কাটতে হয়। এই যে মাঝখানে ফলটা থেকে যাবে, চারিপাশটা কাটতে অনেক সময়ের ব্যাপার। এখন আমি ধুয়ে নেব। এখানে পানি দিলাম আর লবণ দিলাম। ডুমুরটা একটু হালকা ভাপে দিব। হলুদ দিলাম সামান্য। পানিটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সব ডুমুরগুলো দিয়ে দিচ্ছি। ডুমুরে খুব আয়রন থাকে, এর জন্য আনলাম। তেল দিলাম, এখন আমি চিংড়ি মাছ দিলাম। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আবারও ভাজা হোক, যেহেতু আমি এখানে কাটা পেঁয়াজ দিচ্ছি, তেলের উপর একটু ভালোভাবে ভাজতে হবে। 2টা কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি, লবণ দিলাম। এখন একটু পানি দিয়ে দিই, না নিচে লেগে যাবে। মরিচের গুঁড়া দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম, চামচ জিরার গুঁড়া দিলাম। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হাফ চামচ রসুন পেস্ট দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ডুমুরগুলো দিয়ে দেব। সিদ্ধ করার পর আমার এতগুলো হয়েছে। এখন আমি একটু ঢেকে দিব, তারপরে পানি দিব। এতে নারকেলের দুধও দেওয়া যায়, কিন্তু আমি নারকেলের দুধ দিব না। আমার মার গ্যাস আছে, নারকেলের দুধ উনি খেতে পারবে না। এখন আমি পানি দিলাম। হয়ে গেছে আমার ডুমুরটা কষানো। দেখি একটু নাড়া দিয়ে কি অবস্থা, সিদ্ধ কি অবস্থা। এখন না, আরও সময় লাগবে। ঢেকে দিলাম, এখন আবারও। হয়ে গেছে আমার ডুমুর রান্না করা, এখন আমি উঠে ফেলছি। বন্ধুরা, হয়ে গেছে আমার ডুমুর রান্না করা। দেখেন একদম গরম গরম ধোয়া উঠতেছে, খুবই মজা। এবং ডুমুরটা আমি আনছি শুধু আমার মার জন্য, এতে ক্যালসিয়াম ভরপুর। মুরব্বীদের জন্য এগুলো খাওয়া খুবই ভালো এবং আমাদেরও ভালো। তো খুবই সুন্দর হয়েছে, খেতে খুবই মজা লাগবে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা সবসময় দেখতে পান। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।